ময়দানে। যারা এরকম কষ্ট স্বীকার করে আবার কোরআনকে মহব্বত করে একাত্র হবে, আবার কোরআনের মজলিস শেষ হওয়ার পরে বাড়ি ঘরে চলে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে নিজের আরশে আজিমের নিচে জায়গা করে সকল নবীদের সাথে তাদের দেখা করায় পরিচয় করিয়ে আল্লাহ নিজে তাদের মেহমানদারি করে তাদের যত গুনাহ আছে সেগুলোকে আল্লাহ ঢেকে রেখে আল্লাহ তাদেরকে হিসাব না নিয়ে মাফ করে জান্নাত দান করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في يوم لا ذل إلا ذله الإمام العادل وشاب نشأ بعبادة الله رجل قلبه معلق بالمساجد رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه رجل دعته امرأة ذات منصب فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عيناه رجل يتصدق بيمينه حتى لا تعلم بشماله أو كما قال النبي عليه الصلاة والسلام এই লম্বা হাদিসের মধ্যে নবী বলেন মান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই শব্দের ব্যাখ্যার মধ্যে হাবিব কিবরিয়া সরকার দো আলম নবী বলেন দুনিয়ার জমিনে যে মানুষগুলো আল্লাহর কালাম শোনার জন্য একাত্র হয়েছে, আল্লাহর কালাম শোনা শেষ আবার বাড়ি ঘরে চলে গেছে, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডেকে ডেকে নিজের কুদরতে সামিয়ানার নিচে জায়গা করে হিসাব সারা আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা স্টেজ কায়েম করবেন, আর ওই স্টেজের মধ্যে আল্লাহ পাক তিনখান চেয়ার রাখবেন, সামনে কোটি কোটি মানুষ বসার জন্য একখান প্যান্ডেল করবেন, স্টেজের মধ্যে লক্ষ লক্ষ লোক বসার জন্য জায়গা করে দিবেন, সাধারণ মানুষগুলি আসার জন্য একখান গেট থাকবে, আর বিশেষ মেহমান উঠার জন্য পিছনে একখান সিঁড়ি থাকবে, আর শাহজিমের মালিক আসার জন্য মাঝখানে একখান চেয়ার থাকবে। ঠিক এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আল্লাহ পাকের কালাম শুনতো, আল্লাহ পাকের কালামের মহব্বত করত, কালামওয়ালাদেরকে কালামের ধারক বাহক হাফেজ আলেমদের সাথে সম্পর্ক রাখত, নিজের জান মাল সময় সাধ্য সামর্থ্য দিয়ে আল্লাহর দ্বীনের কোরআনের খেদমত করত। কিয়ামতের ময়দানে যখন হাসর হবে, আল্লাহ নিজে বিচারের জন্য একখান স্টেজ কায়েম করে বসে যাবে। ঠিক ওই মুহূর্তে মাথার উপরে সূর্য এসে যাবে, আর সূর্যের তাপে যখন উপর হয়ে সূর্য মানুষের মাথার উপরে তাপ দিবে, সূর্যের তাপে মানুষের মাথার উপরের যে খুলিটা আছে, শক্ত হাড়টা আছে, টাস টাস করে ফেটে যাবে, মগজগুলো মানুষের ভাতের মতো উতরিয়ে নাক কান বেবে পড়বে। বাবা ভাই বন্ধু, ওই মুহূর্তে হাসরের মাঠে পায়ের নিচের জমিটা আল্লাহ তাআলা তামার দ্বারা তৈরি করে দিবেন। তামার দ্বারা তৈরি করার কারণ, তামা এমন এক পদার্থ, এক মাথায় তাপ দিলে তার সাথে সাথে আরেক মাথায় এসে উত্তপ্ত হয়ে যায়। সূর্য যখন উপর হয়ে তাপ দিবে যেন হাসরের ময়দানটা বেশি গরম হয়, এই জন্য হাসরের ময়দান লোহার দ্বারা করে নেই, দস্তা পিতল তামা কাঁচা রূপ স্বর্ণের দ্বারা করবে না। হাসরের ময়দানটা আল্লাহ তামা দ্বারা বানাবেন,
যেন তাপ লাগার সাথে সাথে বেশি তাপ হয়, উত্তপ্ত হয়। জাহান্নামীরা হাসরবাসীরা তার উপরে দাঁড়াইলে যেন পায়ে তাদের গরম বেশি অনুভব হয়। এই জন্য শীত হওয়া সূর্যটা সেই দিন উপর হয়ে আসবে। এখন তো সূর্য 9,30,00,000 মাইল উপরে, এরপরেও সূর্য ফিট দিয়ে আমাদেরকে তাপ দেয়, কারণ বুকে তার তাপ বেশি। 7 স্তর আসমানের ফাঁকা উপরে, এই জন্য অনেক দূর হওয়ার কারণে বুক দ্বারা উপরের দিকে তাপ দেয়। আর দুনিয়ার জমিন কাছে 9,30,00,000 মাইল, এই জন্য সূর্য ফিট দ্বারা দুনিয়ার মানুষের তাপ দেয়। আবার তাপ যাতে বেশি না লাগে, মানুষের কষ্ট না হয়, চামড়া পুড়ে না যায়, কাপড়ের কালার নষ্ট না হয়, ফসলগুলো যেন জলে ছাই হয়ে না যায়, সুজলা শ্যামলা শস্য শ্যামলা যে ঘাস তরুলতা পশু পাখি খায় সেগুলি যেন পরে ছাই না হয়ে যায়। এই জন্য সূর্যকে আল্লাহ চিৎ করে পিঠ দ্বারা আমাদের নিচের দিকে তাপ দিতেছেন, এবং বেশি তাপ যেন না হয় 70,000 ফেরেশতা দ্বারা সূর্যটার বুকের উপরে বরফ ঢেলে ঠান্ডা করতেছে। একই জায়গায় দাঁড়িয়ে তাপ দিলে মানুষের কষ্ট হবে। চৈত্র মাসে মানুষ বিলে খেতে খামারে কাজ করতে পারবে না। এই জন্য সূর্যটাকে পূর্ব আকাশ থেকে তাইনে পশ্চিম আকাশে নিয়ে যায়, কারণ এক জায়গায় দাঁড়িয়ে তাপ দিলে মানুষের কষ্ট হবে, ফসলগুলি পুড়ে যাবে, মাটিগুলি তামা হয়ে যাবে। এই জন্য সূর্যকে দাঁড়িয়ে থাকতে না দিয়ে ফেরেশতা শিকল লাগিয়ে টানতে থাকে। কিয়ামতের ময়দানে টানা বন্ধ হয়ে যাবে, বরফ ডালা বন্ধ হয়ে যাবে। চিত হওয়া সূরজটা সেই দিন উপর হয়ে মানুষের তাপ দিবে। 9,30,00,000 মাইলের চিত হওয়া সূরজটা উপর হয়ে সেই দিন মাথার 9 ইঞ্চি কাছাকাছি এসে যাবে। আগুনের তাপের মতো সূর্যের তাপ কয়েক কোটি গুণ বেশি হবে। টাস টাস করে মাথার মগজগুলো সেই দিন ফেটে যাবে, মানুষের মগজগুলি উত্তরণ ভাতের মতো নাক কান বেয়ে বেয়ে পড়বে। ওই মুহূর্তে জাহান্নামটা চতুর্দিক থেকে বড় বড় জাহান্নাম হতামালাজা, এই জাহান্নামগুলি আসবে আর কাত আলমিম মাজিদ আলমিম মাজিদ, আরো দাও আরো দাও, আরো কেউ জাহান্নামী আছে, আরো জাহান্নামী আমার লাগবে, আমার পেট ভরে নেই। এই কথা বলে বলে জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে আসা শুরু করবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে অস্থির হয়ে কাঁপবে। নবীরা পর্যন্ত আপন জীবন বাঁচাবার জন্য নফসি নফসি করে যখন আল্লাহর কাছে রোনাজারি গেরিয়াজারি কান্নাকাটি করতে থাকবে, ঠিক এমত অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার ফেরেশতারা এই হাসরের ময়দানে তামার জমির কষ্ট থেকে মাথা ফেটে মানুষের মগজগুলি উত্তরণ ভাতের মতো নাক কান বেয়ে শরীর বেয়ে পড়ার কষ্ট থেকে মানুষের পাপ অনুযায়ী ঘাম বের হয়ে কারো হাঁটু, কারো গলত, কারো মাজা, কারো মাথার উপর দিয়ে সাঁতরাবে কাতরাবে। এমন কঠিন মুসিবত জাহান্নাম মানুষকে ধরে ধরে তার পেটের মধ্যে নিঃশ্বাস দিয়ে নিয়ে যাবে। এই মুহূর্তে দুনিয়ার ওই মানুষগুলোকে পরিত্রাণ দিয়া আমার নিজের স্পেশাল আরশের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত আমার কুদরতি ভান্ডারে নিয়ে আসো। যেই মানুষগুলি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুনিয়াতে যেই মানুষগুলো আমি আল্লাহ পাকের কালাম শুনছে, আল্লাহর কালামের মহাব্বত করেছে, কালাম ওয়ালাদেরকে ভালোবেসেছে, আল্লাহর কালামের জন্য সাধ্য সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেছে, ওই মানুষগুলোকে এই কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে করে ওই মুসিবতের থেকে বাঁচিয়ে আমি আল্লাহ পাকের কুদরতি আরশের নিচে তাদের জায়গা করে দাও। অসংখ্য গণিত ফেরেশতা নেমে যাবে, আর ফেরেশতারা এলান করে দিব, দুনিয়ার কোরআন প্রেমিকেরা, ও দুনিয়ার আল্লাহ পাকের কালামের মহাব্বতকারীরা, আজকে তোমাদের এই কষ্ট করা লাগবে না, এই মুসিবতের মধ্যে তোমাদের দাঁড়িয়ে থাকা লাগবে না, তোমাদের মাথার মগজ ফেটে উত্তরণ ভাতের মতো মগজ পড়ার মুসিবতে তোমাদের থাকা লাগবে না।
আল্লাহর কোরআনের মহব্বত করার সুযোগে আল্লাহ তোমাদের সব গুনাহগুলি পিছনে ফেলে দিয়ে আল্লাহর নিজের কুদরতি সামিয়ানার নিচে তোমাদের জায়গা করে দিয়েছেন। আসো তোমরা আল্লাহর সামনে মেহমান খানায় বসে যাও। অসংখ্য গণিত কোটি কোটি মানুষ এসে সেই ময়দানে একত্র হবেন। দেখবেন সুন্দর সামনে স্টেজ করা, চেয়ার করা, ময়দানটার সুন্দর স্টেজ করে আছে, সামনে অসংখ্য মানুষ বসে আছে। গোটা ময়দানটা ফুলফিল হয়ে যাবে, গোটা ময়দানটা মানুষে ভরে যাবে। একটু পরে আপনারা দেখবেন আল্লাহ পাকের কালামের স্টেজের মতো সুন্দর সিঁড়িটা বেয়ে বেয়ে অসংখ্য গণিত লক্ষ লক্ষ লোক আইসা স্টেজের মধ্যে আসন গ্রহণ করবে। কেউ কাকে চিনবেন না, কেউ কারো পরিচয় জানেন না। সুন্দর সুন্দর নবয়ব চেহারা নিয়ে তারা এসে বসছে। একটু পরেই সবাই সবাইকে জিজ্ঞাসা করবে, ভাই এটা কি, চিনো? কেন এত আরামের মধ্যে আল্লাহ আমাদেরকে বসাইলেন? কত কষ্টের মধ্যে হাসরের ময়দানের মানুষগুলি, নারী পুরুষগুলি সন্তান বাবাকে, মা ছেলেকে, স্ত্রী স্বামীকে খোঁজাখুঁজি করে। তারা কত কষ্টে মুসিবতে আছে, আল্লাহ আমাদেরকে কেন এত আরামের জায়গায় বসাইলেন? কেউ কারো জবাব দিতে পারবে না। এরা তারা কেউ কেউকে চিনবে না। একটু পরেই দেখবে সুন্দর অবয়ব আল্লাহ কুদরতি এক চেহারা নিয়ে সামনে একজন মানুষ এই আসন গ্রহণ করেছে। যারা কোটি কোটি মানুষের ময়দানের দিকে ওই ব্যক্তি ফিরে বসার সাথে সাথে তার চেহারার আলোতে কোটি মানুষের এই ময়দানটা চন্দ্র সূর্য দুনিয়ার এই লাইটের থেকে বেশি আলোকিত হয়ে গেছে। গোটা স্টেজটা ফুলফিল, লক্ষ লক্ষ মানুষে ভরে গেছে। কোটি কোটি মানুষ সামনে বসে আছে। ময়দানটা স্টেজটার মধ্যে 3 খান চেয়ার খালি আছে। ডান পাশের চেয়ারটার থেকে কোটি গুণ সুন্দর মাঝখানের চেয়ারটা, ডান পাশের চেয়ারের থেকে কম সুন্দর বাম পাশের চেয়ারটা, অর্থাৎ এইটা একটু সুন্দর কম, তার থেকে সুন্দর বেশি ডানের চেয়ার। দুইটার চেয়ে কোটি গুণ সুন্দর মাঝখানের চেয়ার। ভালো করে বোঝেন, যারা আজকেই বাজার বন্ধ করে কোরআনের ময়দানে আসলেন, যারা আজকে বাজারওয়ালারা উদ্যোগ নিয়ে কোরআনের মজমা মিলালেন, এলাকার মা বোনেরা সহযোগিতা করে মাদ্রাসা করলেন, মাদ্রাসাটা তারা জায়গায় জমি দিয়ে অনেকে আজকে কবরবাসী হয়ে গেলেন। অনেকে জান প্রাণ মেহনত কইরা অবহেলিত এই জায়গা ফুকুরের মধ্যে আপনার একটা কোরআনের মার্কাজ মিলালেন। আবার 2 রাত পর্যন্ত আল্লাহর কোরআন শোনার জন্য বসে থাকলেন। মা বোনের আল্লাহর কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলেন। অসংখ্য গণিত মানুষ এখানে আর্থিক সহযোগিতা দিয়ে কোরআনের মজমা মিলালেন। 2, 4, 5 কিলোর মধ্যে দাওয়াত পৌঁছালেন। গাছপালা তরুলতা